সভ্যতা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সমাজ, আমাদের চিন্তাধারা অনেক পিছিয়ে। এরকম একটি সামাজিক ব্যাধি হলো পণ প্রথা। প্রতিদিন এই আমাদের সমাজে কত শত শত নারী এই পণ প্রথার বলি হয়। সেই পণ প্রথা নিয়ে লেখা আমার একখানি কবিতা, যে কবিতার নাম সুরঞ্জনা। সে কবিতাখানি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। বাপে মায়ে অনেক আদর করিয়া নাম রাখিল সুরঞ্জনা, তবু আমার প্রতি মন তো কারো রঙিল না। আমি কালো, এটাই কি আমার অপরাধ? আমার মনে কি থাকতে নেই কোনো স্বাদ? আমিও তো স্বপ্ন দেখি সব মেয়ের মতো ঘর বাঁধার, কিন্তু কেন প্রাচীর হয়ে দাঁড়ায় আমার সামনে আধার? এসে দেখে গেছে অনেকে ছেলেরে বাপ, তাদের মনে নয় পবিত্র রয়েছে অনেকে পাপ। চাপিয়ে দিয়েছে বাবার ওপর অনেকে টাকারে বোঝা, যা নামানো বাবার পক্ষে নয় তো মোটেও সোজা। চেষ্টা করেছে বাবা প্রাণপণে, ভিক্ষে করেছে আপন জনে জনে, তবু ব্যর্থ হয়ে ফিরেছে শূন্য হাতে। চোখের জলে ভিজে গেছে বালিশ সেই রাতে, নিজেকে মনে হয়েছে অনেক অপরাধী। আর নেই প্রয়োজন জীবনে আমার স্বাদী। অসহ্য যন্ত্রণায় বিষ করিল পান, বাপকে নিষ্ঠুর পরের হাত থেকে বাঁচাতে সুরঞ্জনা দিল জান। এ তো আমি এক সুরঞ্জনার গল্প বললাম। আমাদের সমাজে এরকম কত সুরঞ্জনা যে এই পণ প্রথার কারণে পৃথিবী থেকে চলে যেতে হয়, তার আমরা হিসেব রাখি না। আসুন না আমরা আমাদের মানসিকতায়, চিন্তাধারায় পরিবর্তন নিয়ে আসি, পণমুক্ত সমাজ গড়ে তুলি। নমস্কার।